ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1। তো এই অনুশীলনী 7.1-এর আজকে আমরা 1 ও 2 নম্বর যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো সমাধান করব। তো দেখো এখানে বলা হয়েছে সে সমাধান করো। তো সেক্ষেত্রে আমরা সমাধান করব, অর্থাৎ এই যে এক্স চলকটা আছে এই এক্স চলকের মান বের করব। আর এই ধরনের অঙ্কে আমরা চলকের যখন মান বের করব সবসময় চলকগুলোকে বাম পাশে রাখবো, আর যাবতীয় যে সংখ্যা বা যা কিছু আছে সমস্ত কিছুকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডান পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ সমান চিহ্নের যে এই পাশটা হচ্ছে আমাদের ডান পাশ, এই পাশে পাঠিয়ে দেব। তো সর্বপ্রথম অঙ্কটা সমাধান করার জন্য আমরা সমাধান দিয়ে প্রথমে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা হুবহু দেখে দেখে এখানে উঠিয়ে নিব। তারপরে এখানে যেহেতু সমান চিহ্ন আছে তো সেক্ষেত্রে আমরা শুরুতে বাদ চিহ্ন দিব, ঠিক আছে। তারপরে এই 4x-টা এখানে যা আছে সেম। এখন এই সমান চিহ্নের এই পাশে দেখো 2x, এই 2x-এর আগে কোনো চিহ্ন নেই, তো সেক্ষেত্রে আমাদের মনে মনে ধরতে হবে কি প্লাস আছে। তো সেক্ষেত্রে এই পাশে প্লাস 2x আমরা যদি বাম পাশে নিয়ে আসি তো আমাদের সেই ক্ষেত্রে কী হবে, মাইনাস 2x হবে। তো সেক্ষেত্রে আমরা মাইনাস 2x লিখলাম, তারপরে সমান চিহ্ন দিলাম। এখন এই যে 7 আছে এই 7টা লিখলাম, আর এই সমান চিহ্নের আগে আছে দেখো বাম পাশে আছে +1, তো ও পাশে গেলে আমাদের কি হবে, -1। তারপরের লাইনে দেখো এই যে বাদ চিহ্নটা আমরা আবার দিলাম। এখন এই 4x থেকে যদি আমরা 2টা x বাদ দিই তাহলে আমাদের থাকবে 2x, ঠিক আছে, সমান, আর 7 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের থাকবে 6। তারপরে দেখো বা, এখন x এর সাথে এই 2টা কি আকারে আছে, গুণ আকারে। তো এই পাশে যদি গুণ আকারে থাকে তো ও পাশে গেলে আমরা জানি কি হয়, ভাগ হয়। তো সেক্ষেত্রে x যা আছে তাই, আর এই 2কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তো সেক্ষেত্রে আমাদের ভাগ হবে। তো 6কে উপরে দিলাম আর এই যে ভাগ চিহ্ন দিয়ে 2কে নিচে দিলাম। এখন দেখো এই আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে কত, 3। তো দেখো এক্স এর মান, আমরা চলকের যে মান সেই মানটা কিন্তু পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে লিখব সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান কত, 3। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। তো এখন আমরা যে 2 নম্বর যে অঙ্কটি আছে 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো আমরা হুবহু দেখে দেখে আমরা আগের মতো এই প্রশ্নটা উঠিয়ে নেব, এরকমভাবে, এই যে আগে যেরকমভাবে উঠিয়ে নিয়েছিলাম দেখে দেখে। তো এখন উঠিয়ে নিচ্ছি যে 5x মাইনাস হচ্ছে 3 সমান 2x প্লাস হচ্ছে 3, ঠিক আছে। তারপর দেখো এই সমান চিহ্ন থাকার কারণে আমরা শুরুতে বাদ চিহ্ন দেবো, তারপরে এই 5x যা আছে সেম, তারপরে এই পাশের প্লাস 2x, এই 2x এর আগে কোনো চিহ্ন নাই কিন্তু, তার মানে প্লাস আছে। তো সেক্ষেত্রে আমরা যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তো সেক্ষেত্রে এই প্লাসের 2x হয়ে যাবে -2x। তো -2x হয়ে গেল। তারপর সমান এই পাশে +3 যা আছে সেম, এখানে কিন্তু প্লাস আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর এই প্লাস না থাকলেও আমরা ভাববো কি এর আগে কি আছে, প্লাস আছে। আর এই -3 ও পাশে গেলে সমান চিহ্নের বাম পাশে ছিল কিন্তু এই -3টা, তো ডান পাশে গেলে আমাদের কি হবে, +3 হয়ে যাবে। তারপর দেখো 5টা x থেকে 2টা x বাদ দিলে আমাদের হবে, থাকবে হচ্ছে 3টা x, তারপর সমান, আর 3 3 যদি যোগ করি আমাদের হবে 6। তারপর দেখো এই x এর সাথে এই 3টা কি আকারে আছে, গুণ আকারে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই পাশে পাঠাই তাহলে আমাদের হবে ভাগ। তো 6কে আমরা 3 দ্বারা ভাগ করে দিলাম। তারপরে দেখো x সমান 6কে 3 দ্বারা ভাগ করলে আমাদের হবে 2। তো দেখো x চলকের যে মান সেই মানটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান x ইকুয়াল কত, 2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।